এক পুরুষে 14 জন নারী বিয়া করা হারাম, আর এক বেটিও 14 জন বেটারে জামাইলো হারাম। ও ই 14 জন বেটা বেটিয়ে যদি এখানে বইয়া দুই গাল গফ করিলাই তে গুনাহ হইতো না। তবে লাইট নিভাইয়া গফ করা আবার হারাম। আসিও না আমরা চির শত্রু একটু শয়তান আছে না ভাই, ইগে চাইব হর সময় খানা মন্ত্রণা দিয়ে গুনাহ ভিডিও গো বাইরে বুঝলাই মামিরা তোর চা বাইক না খাইয়া মামির চা মজা লাগি গেছিল, এর লাগি জীবনে একবারে লইয়া গেছে কি মামিরে বুঝলাই নি আপনারা এখানে বুঝছো নি? আপনারা কোন নিয়ে গেলে ভালো লাগছে, তারা ভালো লাগছে আমার 20,000 টাকা লইয়া দৌড় তুলতে পাইলাম, দেখা না দেখি হইলো দেখি তাকে কানো হইলে আঙ্গুর রুমর সাইড তো ঠিক আছে ইগুইনটা কি কে বেঙ্গলুর তো রুমর তারা তাকে তুই ঘুরে ঠ্যাং গুফে দিয়া কল্লা খুলে দিয়া সূত্র দিবে এই কত মুরব্বি হলো ন তুমি তাই তোমাদের উস্তাদ মিটা ছাড়ো না ফুয়া এগু পছন্দ করি লাইছে ওগু বিয়া দিয়ে আনিয়া দেও না হে না তার সংসারে কে ভাই না ইচ্ছা না আচ্ছাম না তাই বাফল কে হস্তে ফাললে লইয়া দান বত ইনো আনে না বেঙ্গলুর তোই বনা ইনো আনে না চেন্নাই তোই বনা শরম করে না আমরা মুরব্বি হল মাঝে মাঝে ওলা ঠেঙ্গাও ওলা আসুলাও জানে কয় মানে ফারক নাই শরীয়তের হুকুম আপনার ফুয়া বিয়া করতে তারে জিকার করতে আপনার মেয়ের বিয়া দিবার আগে তাইলে জিকার করতে যাইজ আছে এটা আপনি এখানে হকলটা রেডি করে যা কইরা এই অমুক আমার ফুরির বিয়ার দায়িত্ব কইলে তাই কিবা আসাম ইউনিভার্সিটি দিয়া সেটিং করি বই লইছে আর তুমি আইয়া করে রেডি তোমার থিয়া দৌড়াইব না সময় লাগবে এটা অঘটন ঘটেন না তোরা এখানে ও আমার বদরপুর সমষ্টির ঘটনা আমার লগে যুবককে শেয়ার করলো কইল হুজুর অতদিন কোন রিলেশন বাপে দূরে দূরিয়া বিয়া দেওয়ার কারণে কইনা বেটি জামাই বেটা লইয়া তার বাড়ির মধ্যে গেল যেদিন লইয়া গেছেন কইনা বেটি বাথরুমে যাওয়ার কথা কইয়া ও বাথরুমের ভিতরে আত্মহত্যা করলো আলহামদুলিল্লাহ আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতান বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في آية أخرى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم
كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله সামনে দিয়া গায় মোহাব্বতের সহিত জিকির করেন। সামনে দিয়া গায় ফাখ মাইরা সুন্দর করে আগের দিকে আগান আর মোহাব্বতের সহিত জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, ইসলামের মেরুদণ্ড, যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার মুস্তফল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া। এ মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার আমারে মায়া করিয়া ইহসান করিয়া এত অঞ্চলের মুরব্বী ও যুব সমাজের সুপরামর্শে যে দিনী জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন, সেই মাহফিলের মধ্যে উলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে এবং আমাদেরকে দিনী মাহফিলে উপস্থিত করে দিনী কথাগুলা বলা এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে ঈমানদার হিসাবে, মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, আপনারা প্রায় বাদ মাগরিব থেকে ওয়াজ হুতরা মৌলানা রুহুল ইসলাম নদভী সাহেব, আমজদ হুসাইন সাহেব, কারি নজরুল ইসলাম সাহেব সারা নসিহত করি লাইছে। আখের আমার রাখছে তাও এমন এক সাবজেক্ট যেটা দুনিয়ার আখের এই সময় যদি পাবলিক তো আটখানে দূরের কথা এমনি দৌড়াইবা, এর বাদেও দিছ। তবে যাইও না বাদে অবশ্য ফেটুসা উল্টে খাইবার ফুলাবা এগুলো বাকি রয়েছে, এগুলো হাইতে পারবা। দুস্থ হল বুজুর্গ হল, পৃথিবীর প্রতিটা মানব জাতির আল্লাহ সৃষ্টি করছে জাতিগত ভেদাভেদ দিয়া। ফার্স্ট যে সময় আল্লাহ হযরতে আদম রে
জন্নত বানাইয়া মেহমানদারি করাইছেন ফেরেশতা হল দিয়া এরপরে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বাম সাইডের তেরা হাড্ডি তাকিয়া হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সৃষ্টি করছেন হুক সুবহানাল্লাহ আর দূর করে হল সুবহানাল্লাহ याद রাখবা জন্ম দেওয়া আর ফায়দা করা জন্ম দেওয়া আর সৃষ্টি করা দুই জিনিস এক জিনিস না জন্ম দে সে জন্মদাতা হয় আর দেন সৃষ্টি করেন ইন স্রষ্টা মাত বুঝা গেছে এখন যদি আল্লাহর কথা কই আল্লাহ জন্ম দিছেন তে আমরা ঈমান দেব গিয়া হুক না আউযুবিল্লাহ আল্লাহ খেরত থেকে জন্ম লইছেন না খেরে জন্ম দিছেন না সৃষ্টি করছেন কান মাত বুঝা জানি ভাই আমরা মখলুক আল্লাহ খালিক হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জন্ম তো বানাইছেন মাটি দিয়া কিন্তু অন্য আয়াত আবার এখানে কইরা খলাকাল ইনসানা মিন আলাক ইনসান জাতির সূত্রপাত এক ফোঁটা নাপাক অপবিত্র ভারিত থাকিয়া মাত বুঝা গেছে ভাই আমরা সারা জানি কিন্তু কুরআন আর হাদিস আটাইলে দেখা যায় হযরত আদম রে আল্লাহ মাটি দিয়া বানাইছেন সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জান্নাত বানাইয়া দিয়া হযরত মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জান্নাতের ভিতরে যখন সৃষ্টি করলা রে ভাই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতের মধ্যে রহমতের ফেরেশতা দিয়া ফেরেশতা হল ইমামতিতে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ পড়াইয়া দেন সুবহানাল্লাহ বিবাহ ছাড়া যত সন্তান দগ্ন আগমন করে বিবাহ ছাড়া যত আওলাদ হল দগ্ন আগমন করবা শরীয়তের পরিভাষা ইটারে জারত সন্তান অথবা অবৈধ সন্তান বলিয়া ঘোষণা দেওয়া হয় ঠিক কিনা ফুঙ্গা শর্টকাট ভাষা ফুঙ্গা বেসাবে ভূত খাদানি গেছে ভূতে কথা মানে না আখতা হইল বলে কুতুবটা ভূত নাই তো ফুঙ্গা কাহাকে বলে যে জারত সন্তান জন্ম লয় ওগুরে যে সময় মরি যায় বিনা জনতা যখন দাফন করা হয় এই হেতিগো মাই ফুলাটা বা মাইয়াটা উটটা ইনসান গোছে তাই কথাটা বুঝা গেছে তো ওই হেতিরে হয় ফুঙ্গা আমার দুষ্ট বুজুর্গ হল আমি মুমিসিংগি ওয়াজ তুরা করি এখন মাটিটা বদলে যা দেখি রাস্তা ও গেছলাম বরবেটা দেখলাম হুজুর আঙ্গুর দেশে আপনি আইছেন সুন্দর কইরা তুরা নসিহত কইরা আঙ্গুর জন্য দোয়া করে যে আঙ্গুরে আল্লাহ গাড়ি দে বাড়ি দে টাকা দে সবকিছু দে মনিপুর গেছলাম তারা কইলাম আনারস কত আমারও কইলো হুজুর আপনি হুজুর মানুষ আপনার সাথে মিছা কথা কেমনে কই আনারস তুরা মিঠা হইব তুরা ঠেঙ্গা হইব তাই সুন্দর কথা বলছে মিছা মাতিছে আমার রেসপেক্ট করছে সম্মান দিয়া হইছে আপনি হুজুর মানুষ আপনার লগে তো মিছা মাথা যাইতো না আমরা কিন্তু সিলটি মুসলমান হইলো ভাই তিনবার কসম খাইয়া কইব এগুলো কি ভরি আনারস গ্যারান্টি দিলাম হেইটা কিন্তু মিঠা হইব আন্নে জান লইয়া দান বাইতে খাইয়া কালকে মোরে টাকাটা দিয়া দেন এটা হয় না মাতো না ভাই ওখান হয় না কিন্তু হেও নিজেও খাইয়া হইতে পারতো না ঠেঙ্গানা মিঠা বলাও যাও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে আল্লাহ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করেন তাফসীরের কিতাবের মধ্যে লেখা হাদিস শরীফের মধ্যে লেখা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থাকিয়া প্রতিদিন সকাল বেলা একজোড়া ছেলে আপনার সন্তান হল বিকাল বেলা একজোড়া সন্তান হল যখন আগমন করতা সুবহানাল্লাহ ওনার এখন ওরে মনে মনে কেউ যদি অন্য কিছু বাবা আল্লাহ মাফ করো এটা আল্লাহর দয়ার মায়া দিয়া দুনিয়ার সায়েন্স হই না হাদিস বা কুরআনের ভাষায় যদি বুঝই এক মানুষের ঘর থাকিয়া যে হরুতা জন্ম লয় নিচে 9 মাস 20 দিন আর উর্ধে 10 মাস মাতো না কেন 10 দিন আর কিছু বর্তমান মেডিসিনের কারণে আমার অনেক বনি 6 মাস 4 মাস নষ্ট হয়ে যায় আল্লাহ হেফাজত করে ঘুরে ঘুরে কই আমিন কোন কিছু আজ মাতিমু বেজার ও বালা ভাব আমরা কিছু ডাক্তার হল সমাজও বাড়াইছেন কিছু সারা নাই পয়সা আছে মেডিকেল এখন খুললা হাসালেন ওই গানো ব্যবসা শুরু করে দেয় ওই গানো দেখায় সিজার ছাড়া কোনো হরুতা জন্ম লই না ওলা না
করোনার সময় যখন 99% মেয়ে হলে ডেলিভারি খরচ হয় সিজার সারানা আনা সিজারে না সিজার লাগছে না এখানে ডাক্তারে উঠাইছে এখন আবার সিজার ইবাইলো হাতটা কিয়া আমি আপনার সাধারণ ভাষায় एग्जांपल বেদার হইবান মিডিয়া ভাইয়ান রেডি আছে তো না সকালবেলা একটা কাটটা আর এই ছোট ছোট টুকরা কইরা আপনাকে সাইরা দেন আর হুজুরটা ভাইরাল করে দেন হইব তো খাটাখাটি করিও না মাছ জাহান মাটি ভাস তুলাস বুঝিও আমরা বরাকবরি কয়েকটা ট্রাভেলস বার হইছে উমরা হজর লাগিয়া বার হইছে হ্যাঁ 15 দিনের লাগি গেলে 1,05,000 হ্যাঁ বার হইছে না উমরা হজ দ্বারা খতরা বা ফরাইতে রাখে জিকির করতে হয় যে উমরা হজ দায়িত্ব এর উপরে হজ ফরজ না উমরা ফরজ হন জিকির করুন না যারা উপরে উমরা হজ ফরজ এই উমরা কেলে না ই হজর ই হক আদায় হইতো বালা ট্রাভেল সইছে বালা কোয়া এরা মাঝে মাঝে এজেন্ট হল রাখে দেশনি আতই না কেন আমার যতটুকু জানা ততটুকু হইয়া আমার একজনে কইছেন হুজুর তা হাগত হয়ে গেল কোনা আর আপনিও পাঠিয়ে গু বানাই 10 জনের বেচে গু বানান আপনি বক্কা যাইবা কি আমি বাবা আমার ফ্রি উমরা দরকার নাই আল্লাহ এদিন তৌফিক দিব এদিন টাকা দিয়া করব ইনশাআল্লাহ ঠিক আছে নি গাই তোর পয়সা ওই কিবা ড্রাগসের পয়সা হারাই আর না সুদর পয়সা হারাই আর না আরেকগুন জমিন দূরে দলালি করিয়া বেশিয়া ওগুলো 20 লাখ দিয়া 30 লাখ মারিয়া টাকা লাগাইছ ইগুট টাকা দিয়ে আমার উমরাতে আমার উমরা হইব আতনা ওইতো ইলা আমরা এটা দলাল কিছু আছেন না ফোর লাইনের দ্বারা ন্যাশনাল হাইওয়ের দ্বারা ও জমিন ওখান হে আতো না আরে গুরে ভাম দে ইগুরেও ভাম দে মালিকরেও ভাম দে লড়াইও ভাম খায় আর বেসায় ভাম খায় মাথানো ফেট করে খে জুরে খাও খে করে রাখ দলালে আল্লাহ ইতার থেকে আমরা ঈমান আমল রে ইবাদত করে কো আমি বেসা বকর ইতা দলাল ফল করে কে দাওয়াত খাইও না ভাই পেটও বেকার যাইব দোয়া বেকার যাইব নামাজ বেকার যাইব আমার সুদাও আজ ভাই খারাপ পাও वाला তো ট্রাভেল সকলে এজেন্ট বানায় একজন যদি উমরা হজর যাত্রী আমরা রে দেওতে তোমার টানতে 7,000 টাকা আমরা দিব মাত্র চুন্নি তো সেই মোলা কিছু মেডিকেল ডিপার্টমেন্ট হতা করে নার্স সকল বাড়ি ফাটায় দেখো হুদাউতি সিজার জীবনে লাগতো না ইনজেকশন মারাইয়া ওগুরে সিজারও ভালায় ডাক্তারও কিছু হইলা মেডিকেল হসপিটালে কিছু হইলা নার্সও কিছু হইলা ও যে 20,000 30,000 লাগে না সিজারও কিতাদেন করেন বিতে আসলে আউজান পেটকু সাইড বাই দুই সাইড ঠান দেন ও 20,000 টাকা লাগে ওলা অবস্থা আল্লাহ আমাদের মাফ করুক অনুত্র ওয়াদা খান করি যদি খেরর ওয়াইফ প্রেগন্যান্ট হয় আপনারা আবার গর্ভবতী হইলে বেদার হই যায় কিন্তু প্রেগন্যান্ট এর বাংলা গর্ভবতী ইগানো বুঝিও আমরা তো বেরাও না ইংলিশে দেখান কইকান ঠিক আছে ইকে হোটেলে কইবা এ ওঠা আমারে রাইস স্যুপ দে আর মা কইলাতে বাতর মারা খাস না ইনো শর্মে মিলাইয়া মুরি যায় ভাই আমি ভাই বাতর মারা খাইতাম নি আর ইনো কে কইবা রাইস স্যুপ দেস না ইকু তোর মাথা হারে নি আর ইকু তোর কিতা হাড্ডি হারে ওলা অবস্থা মা দিলা আদর করিয়া ফের বাতর মারা খাস না তো না ভাই আজ আমার একটা পার্সেল দে এর পার্সেল ঠিয়ারা আর হিনো কে কইবে রাইস স্যুপ দেস না মারিফ টাইটার রাইস স্যুপে বেশমটা কি দাও ভাই বুঝাও না বেশম আছেন ইমরান জেলা ফেতা উড়া ফানি হিবুড়াই নো ফেতা খুড়া তোলা নবীজি ফরমাই খেয়াল করো যদি মরিয়ম ফুল তাকে মরিয়ম ফুল যখন আপনার ওয়াইফ যখন প্রেগন্যান্ট হইবা বেতা জ্বালা যন্ত্রণা জমিনের মধ্যে বাড়ি যাইব গিয়া বুধ ভাইরা আজকে অথবা কালকে জমিনে সন্তান প্রসব করবা ও একটা বালতি গরম পানি করিয়া বাকেটের মধ্যে গরম পানি করিয়া একটা গামলার ভিতরে ওই আপনার মরিয়ম ফুলটা ভিজাইয়া রাখবা যতক্ষণ মরিয়ম ফুল ঘুরে বাই মেলিব ততক্ষণ সহি সালামতে আপনার সন্তান জমিনে আগমন করব সুবহানাল্লাহ সিজার লাগতো না মরিয়ম ফুলকে বিদাইয়া থই দিও আর কিছু লাগতো না বুঝা গেছে আপনারা টাকা বাঁচাইবার লাগি গান কইলা কিতাব বাঁচাইবার লাগি আর দূরে খাও 20,000 টাকা বাঁচিলে আমার 10,000 দিবা তো দিলেন
বাসাইয়া দিয়া ওটা করিও নবীর হাদিসটা কিছু মানিও কুরআনের আয়াতর তরজমা কোন মানিও আর পেটের বেদনা ধরতেও নার্সারি ইনজেকশন মারাইও না ওটা ধ্বংস করবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার লগে লগে রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিদিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া সকাল বেলা এক জোড়া সন্তান আর বিকাল বেলা এক জোড়া সন্তান আল্লাহ জমিন ফাটাইয়া দিতা হই সুবহানাল্লাহ সকালে আইতো জেন্টস লেডি বিকালে আইতা জেন্টস লেডি সকাল কুল লেডিদের লগে বিকাল কুল জেন্টসের বিবাহ দেওয়া পর্যন্ত আসলো সুবহানাল্লাহ আরো দূরে হোক সুবহানাল্লাহ আপন ভাই বুঝায় ভাই ও না আগে বুঝাইছি এই 10 মাস 10 দিন 9 মাস 20 দিন ছাড়া গর্ভবতী হইন না কোনো বেটি বুঝা গেছে ইবন আল্লাহর সৃষ্টি আল্লাহর দয়ার মায়া ছাড়া আওয়া সম্ভব না ও আপনি শুরু হইলো এখানে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমান ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও দুনিয়ার মানুষ সকল পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিরে আমার আল্লাহ সম্বোধন করিয়া ফরমায় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ হযরত আদম আর একজন নারী হযরত মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর প্রতিটা ইনসান জাতির সূত্রপাত ঘটাইলাম সুবহানাল্লাহ وجعلناكم شعوبا وقبائل আমি আল্লাহ জাতিগত ধর্ম ভেদাভেদ ধরাইয়া দিলাম খ্রিস্টান হল যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা মুসলমান হল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হিন্দু যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বৌদ্ধ হল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আল্লাহ জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা প্রতিটা মানব জাতি আল্লাহ দবিন দিলা রে ভাই আল্লাহ জাতিগত ভেদাভেদ দবিন ধরাইয়া দিয়া ও দুনিয়ার মানুষ দুনিয়ার দবিন খে খালা খে তোলা খে হিন্দু খে খ্রিস্টান খে বৌদ্ধ আমি আল্লাহ তোমাদের দিকে তাকাইয়ার না আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচেয়ে বেশি দেখবো ও মানুষের ইজ্জত সবচেয়ে বেশি দেখবো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে মানুষের অন্তরের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায় যে মানুষের ভিতরে আল্লাহ তাআলার ডর আর ভয় পাওয়া যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানাইয়া দিয়ার ও মানুষের দাম দুনিয়ার সমস্ত মাখলুকাত তাকিয়া আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুবহানাল্লাহ ও মানুষের দাম বেশি তার ভিতরে তাকওয়া পাওয়া যায় তাকওয়া খারে হয় খালি ফেন্টো পিপিলিকা উঠে গেছে টুকি মারি ফালানির নাম তাকওয়া নি ভাই জমিনে ও মানুষের তাকওয়া ওয়ালা পাওয়া যায় যে মানুষের জন্ম থাকিলে আমি মৃত্যু পর্যন্ত হারাম খাইতো না মানুষে হারাম কুরর লগে চলাফেরা করতো না সুদ কুরমত কুরদিনা কুর থাকিলে যত বেহায়া বেপরদা মানুষ সকল আছেন এরার লগে কোনো মানুষের জীবনে উঠা বসা করতো না ঠিক কিনা আমরা উঠা বসা খাল লগে দেখে লাইন বেশি দবিনো মারে আমরা উঠা বসা খাল লগে হয় দেখে ফোন বেশি মারে আমরা উঠা বসা খাল লগে হয় দেখে বাইক লই আউরি হারি ফিল্টার বাইপাস আউরি পাগল লাগান সব কর দে হাসানি ভাই বালা মানুষের লগে সম্পর্ক নাই মসজিদের মেসাব কইলা চলস না আয় বাইকে ওয়াজহান নিয়া আইতে ওবা ওয়াজহান পড়ি আই না আমার সময় নাই আমার বন্ধু আমারে ফোন করছে লেখা বলা না নি তাকওয়া কাহাকে अरे हीरा की शराब हो आराम खाया फिर कुछ आइकन बंडा बंडा बना रहा है मुदात तो बुध भाई क्या है खबरों हमारी बातें बरिश्ता वाला कहीं सोड़ाइते हीरा की खबरों बात ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফাসসিরে কেরাম বলেন তাকওয়া একমাত্র মুসলমানের ভিতরের মধ্যে পাওয়া যায়। উম্মতে মুহাম্মাদের ভিতর ছাড়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারো ভিতরে আপনি তাকওয়া পাইতে নাই। কারণ হিন্দু দাঁড়াইয়া দমন প্রস্তাব করে, হিন্দু আল্লাহ ব্যতীত অন্য ধর্ম অন্য জাতির সামনে অন্য মখলুকাতের সামনে মাথা নত করিয়া সিজদা দিলায়। একমাত্র মুসলমান জাতি আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন জাতির সামনে মাথা নত করেনি, আইদো করেছে না, আর কিয়ামত পর্যন্ত করতো না। ঠিক কিনা? করবনি জীবনে না। আল্লাহ রাব্বুল আলামিন জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ তোমাদেরকে জাতিগত ভেদাভেদ জমিনে ধরাইয়া দিলাম। তোমারে সদরি দি ভেদাভেদ ধরাই নাই, সদরি মজুমদার দি কোনো ডিফারেন্স আমি তৈরি করি নাই, বড় বুইয়া তালুকদার দি কোনো পার্থক্য সৃষ্টি করি নাই। এটা তোমাদের বানানো যা তখন তোমরা জমিনে বানাইছো রে ভাই। আমি আল্লাহ তোমারে কইয়া হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আর মুসলমান জমিনের জন্য দিয়া দিলাম। হিন্দু জমিনে নাফরমানি করব, খ্রিস্টানে জমিনে নাফরমানি করব। তুমি মুসলমানে তার নাফরমানি দেখে তুমি শিক্ষা গ্রহণ করো। কারণ নাফরমানি করনেওয়ালা মানুষের আমি আল্লাহ জাহান্নাম দেই। আর মুসলমানে যদি নাফরমানি জমিনের মধ্যে বর্জন করিলায়, এই মুসলমান মারা গেলে তার জন্য তিমু সুবহানাল্লাহ। কি আমরা আল্লাহ জাতিগত ভেদাভেদ দিছে, হযরতে আদম ও সন্তানের মাঝে বিভিন্ন কোয়ালিটি আল্লাহ বানাইয়া দিছে, বুঝা জাননি? আর আমরা ইকান বুঝতে ওখান বুঝি যে সদরির ফুয়া কোন বড়বুইয়ার ফুড়ি বিয়া করতে পারতায় না, বড়বুইয়ার ফুয়া কোন তালুকদারের ফুড়ি বিয়া করতে পারতায় না। আমরা সমাজ ওলা একটু ডিস্টেন্স আছে না, বাতই না কেন ওলা একটা মন মস্তিষ্ক আছে না। এখন কোন সময় দেখা যায়, গতদিন আমি গান মুড়া গেলাম, বেটা কইল হুজুর কোন ফুয়া যদি আমার ডাইরেক্ট বলা টুকা দেয়া লেখা, যদি কোন ছেলে কোন উঁচু জাতির মেয়ের সাথে রিলেশনশিপ জড়িয়ে পড়ে, পরবর্তীতে যদি ওই মেয়ের গার্জেন না মানে, তাহলে এমত অবস্থায় ছেলের করণীয় কি? আমি বললাম তোর মাথা কঠিন। আপনি আমার এটা কুয়েকশন হইল, পয়লা করলে অবৈধ খাম, রিলেশনশিপ বৈধ না অবৈধ? দুই তিনজনে খরায়, বাকিগুলো ডরাইয়াও খরায় না, তাই তো হুন্ডি বাজারে মেসেঞ্জার ব্লক হয়। রিলেশনশিপ বৈধ না অবৈধ? অবৈধ। এর বাদে বাদর মাত্রা কোয়া আপনি আগে দিতে তো আগুয়াইবা খালি দিনা বাড়িব, পয়লা তো অবৈধ। আর অবৈধ নাকি যত টাইম বাড়িব তো দিনা বাড়িব। চোখ দি তাইরে দেখলেও দিনা, হাত দি টাচ করলেও দিনা, ঠোঁট দিয়া ফ্লাইং কিস দিলেও দিনা, অন্তর দি তাইরে বালা পাইলেও অন্তরের দিনা, পাও দি আটিয়া তাইর বাড়িত মশা লইয়া গেলেও দিনা, তাইরে বাইকর ঘরে লইয়া বাইপাস গিয়া সেলফি তুলাও দিনা। চূড়ান্ত পর্যায়ে চতুর্দিকে অনলি দিনা। খন আউযুবিল্লাহ, আর জোরে করি খন আউযুবিল্লাহ। কইবা তি দিনাত থেকে বাসিদাম খিলা বিয়া করতা, দিনাত থেকে বাসতে কিটা করতাম, আর দূরে খাও বিয়া তো করতে না, খালি সেই ভাই বিয়া করিও আরো কোন সুন্দরী কুতুকানি দেয়নি, সমাজ চলাও ধ্বংস। বিয়া করিয়া দূর তুলাবেন, বিয়া করিয়া দূর তুলা সৌদি আরব, বেটি হার কিছু দিয়া গেলা মাতিলাই চল, মাতলে তো হাফলির হার পড়ি যায়। আরে ভাই মাইন্ড করিও না, এখন কইয়ার এখন ফোন করি বুদ্ধি বুঝাইবি, আমি নাতি দেখো ড্রাইভার করে বুঝাইবা, মাঝে মাঝে সর হতে বেশি বিয়া করিয়া বাড়িতে যাইছ, বিয়া করবার আগে বুঝিবা না বেটি তোরে তোরে ভালাই আবার দৌড়াইতে উঠার লাগিয়া। বেটির লাখান বেটি যদি হয় আর তুই যদি হাজবেন্ড তোর লাখান হাজবেন্ড তোরে মুড়া হুঁদি বাইরিয়া দৌড়াইতে উঠার লাগি। বিশ্ব নবী 11 খান শাদী করছে, কোন স্ত্রী নবীজির কথার উপরে কথা কইছেন হাইলান আতো না মাহাতুল মুমিনিন হল আমরা খলিন জাতিরা সবচাইতে কম বেশি বিবাহ করছেন হযরতে আয়েশা সিদ্দিকা। তাও নবীর বয়স সময় শেষ, যে সময় কিতাবুল ইকরা হযরতে আয়েশার বয়স যখন 18 হইছে, নবীজির বয়স এই সময় 63 হয়ে গেছে গিয়া। কও সুবহানাল্লাহ, রে কও সুবহানাল্লাহ। আমরা বুড়া বুড়া বাইনু কিন্তু খসবা বুড়ি খাই, লাগি তো জমিন ধ্বংস করতে। শরীয়তে হল জামাই থেকে বউর বয়স বেশ হইতো, শরীয়তের মাসলা হইল জামাইর বয়স যদি 25 হয় তে বেটির বয়স নিচে 30 হইতো। কইবার হাম না আইছি হিটা আমরা আলে বিয়া করবা না, না মাসলা দেখো মাসলা।
আপনার বয়সটা কি ওয়াইফের বয়স বেশি দিয়ে বিয়া করবা শান্তি হইবে রে ভাই গড় শান্তি হইবে আখিরাত তো বেটি উসিলার জন্য তো যাইতে পারবে বাত বুঝা যান গুসা করছ না তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে ধর্ম জাতিগত ভেদাভেদ ধরাইয়া দিলাম এটা অন্য কথা ওগর মুসলমান যারা ধর্মের মধ্যে হইবায় তোমাদের মধ্যেও মানুষ সবচাইতে বেশি ভালো হইবায় ও মানুষ সবচাইতে বেশি দামি হইবায় আখলাক ওয়ালা হইবায় হাজার হাজার মাখলুকাত থাকি আমি আল্লাহর কাছে তোমার সম্মান থাকবো যার ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যাইব ভয় পাওয়া যাইব এই দুনিয়ার সবচাইতে দামি মানুষ সুবহানাল্লাহ তাকওয়া যদি থাকে ভিতরে সময় মতো বিয়া করবা দিনা করতে হয় দিনা করিও না দিনা করলে দুনিয়াত মুদাফা আর না পাও শাস্তি কিন্তু আখিরাতে পাইবাই নবীজি ফরমান দিনা কোন মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহ দুইখান ফাওরে হাতির আপনার উহুদ পাহাড়ের মতো বানাইয়া লজ্জাস্থান দে হাতে আল্লাহ হাতির হুটোর মতো বানাইয়া কুত্তার মতো টানি টানি যখন জাহান্নামের মধ্যে লইয়া যাইবা ও সময় রহমতের ফরিস্তা ফরমান আল্লাহ ইদাতর জানোয়ার তো জীবনে কোনদিন জমিনে দেখলাম না আজকে ইদাতর জানোয়ার গুলা আপনি কোন জায়গা থেকে সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ইকে মোবাইলের মধ্যে দিনা করছে ফোনের মধ্যে দিনা করছে মোবাইল পর্নোগ্রাফি ভিডিওগুলা দেখিয়া জমিন মাস্টার ভিশন করছে মোবাইল অবৈধ ফোনমাতিয়া জমিনের মধ্যে মাস্টার ভিশন করছে আমি আল্লাহ তার এই হালত ধরাইয়া দিলাম নাউযুবিল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতের দুইখান হাতে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় করাইও সাহাবায়ে কেরাম বলে আরজ বানিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোন কারণে মানুষ জাতির রাতগুলোরে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ তুলবা নবী বলেন যত মানুষ জমিনের মধ্যে আপনার মাস্টার ভিশন করব রে ভাই জমিনের মধ্যে হস্তমৈথুন যত মানুষ জমিনে তুমি করো ভাই বৃদ্ধ মানুষ করো আর যুবকে করো জমিনের যত মানুষ পর্নোগ্রাফি দেখিয়া মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া যত মানুষ অবৈধ নারী জাতির লোকে ফোন মাতিয়া জমিন এই জাতীয় গুনাহ তোমার মতো মুসলমানে করবে রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়া কোটি কোটি মানব জাতির সামনে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার হাতে প্রেগনেন্ট বানাইয়া তুলবা নাউযুবিল্লাহ সারা জানোয়ার হল আর দুলাত্তাকি যখন আল্লাহ সন্তান গুনাহ প্রসব দেওয়াইবা ওই সময় এখানে আপনি নিষেধি মাথা দিলাইবা সারা মানুষ কইবা আল্লাহ ই এমন আচরণ কোন কারণে করলাই আল্লাহ লগে লগে জবাব দিবাই কে লক্ষ লক্ষ সন্তান হল জীবন জমিনের মধ্যে নষ্ট করেছে আমি আল্লাহ তারে অত সময় পর্যন্ত ছাড়িয়া দিতাম না যতক্ষণ পর্যন্ত তারে জাহান্নামে দিছি না নাউযুবিল্লাহ এর লাগি গুনাহ সারই মোবাইল ও ভিডিও দেখা বাদ দাও ফেসবুক চালাবালা চালাই নাও ফ্রেন্ড হল সীমিত বানাও না ফলোয়ারের দরকার কিটা সীমিত বন্ধু বানাও আল্লাহ ওয়ালা সীমিত বান্ধবী তো যাইদু না বান্ধবী যাইদছে নি হ্যাঁ ক্লাস মিট হল লগে টাইপিং করা যাইদ না ফোনো মাথা তো নাই মগর টাইপিং করা পর্যন্ত ক্লাসমেট যারা আমার বনিতা হয় কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ এরা লগে টাইপিং পর্যন্ত যুবকর লাগি হারাম বা পূজা জান নাই শরীয়তে কইছে 14 জন নারীরে আপনি বিয়া করা হারাম এক পুরুষে 14 জন নারী বিয়া করা হারাম আর এক বেটিও 14 জন বেটারে জামাইলো হারাম ও ই 14 জন বেটা বেটিয়ে যদি এখানে বইয়া দুই গাল গফু করিলাই তে গুনাহ হইতো তবে লাইট দিবাইয়া গফ করা আবার হারাম আসিও না আমরা চির শত্রু একু শয়তান আছে না ভাই ইগে চাইব হর সময় খানা মন্ত্রণা দিয়ে গুনাহ হইতো ওনে হেরা ভিডিও গু বাইরে বুঝলাই যে মামিরা তোর সা বাইক না খাইয়া মামির সা মুদা লাগি গেছিল এর লাগি জীবনে একবারে লইয়া গেছে কি মামিরে বুঝলাই নি আপনারা করে বুঝছো নি আপনারা কোন নিয়ে গেল ভালো লাগছে হ্যাঁ যারা ভালো লাগছে এরা আসরে না না এটা তো কিয়ামতের আলাম এটা সমাজ ধ্বংস করার মূল চক্রান্ত ছিল না মাত বুঝছো নি কা এর লাগি শরীয়তে না করছে আমি আপনারা মাঝে মাঝে কিছু কোড়া ভাষায় বুঝাইয়া যাই হয়তো অনেকে বেজার একদিন আমার এক বেটা কইল
আমার হাবিব চাবে কইলা আমার হামসার অমুক মাস্টরে কইছেন আপনার ওয়াজ একটা শুনবার ক্ষমতা নাই এখানে দাঁতে মুখে লোয়া যায় না বলে খেনে এইটা কি দা ছোয়া আমি কইলাম যে সময় তার ফুড়িয়ে আরেগুর বাইক করে খরচ যা সৌরঙ্গি টু বদরপুর পর্যন্ত চক্কর দে হি ওয়াজি কার ভালো লাগে আপনারা কইলা ই ওয়াজ ভালো লাগে নি শরীয়তের মাসলা হইল যতজন নারী বিবাহ করা হারাম কতজন নারীর দিকে একজন পুরুষে তোমরা তাকাইতে পারবা দেখতে পারবা যেমন তোমার মা তোমার হাতন মা তোমার দুধ মা কয়জন ও তোমার দুধ মা তোমার হাতন মা তাকি লইয়া তোমার দুধ তোমার মা তিনজন তোমার আপন বোন তোমার আপন বাগনি তোমার আপন নাতি তোমার মামি তোমার ফুফু তোমার একমাত্র ভাইলা তোমার ফুফু তোমার মামি তোমার খালারে তুমি জমির মধ্যে বিয়া করতে পারতাই না আর ভাইলা তোমার নানি তোমার দাদি এরাও জমিন তোমার লাগি বিয়া করা শরীয়ত সম্মত আসতুল হারাম নাউযু বিল্লাহ আপন চাচা করে বইন্ডে বিয়া করা হালাল আপন ফুফুর করে বইন্ডে বিবাহ করা হালাল আপন মামুর করে বইন্ডে বিবাহ করা হালাল আপন মইর করে বইন্ডে বিবাহ করা হালাল শরীয়তে করে বনির ফুরিরে তুমি বিয়া করতে পারতাই না মামুর করে বনির ফুরিরে বিয়া করা হারাম মামুর করে বনির ফুরিরে বিয়া করা হারাম চাচার করে বনির ফুরিরে বিয়া করা হারাম জমিনে ফুফুর করে বনির বিয়ে ফুরিরে বিবাহ করা হারাম মানে তোমার রিলেটিভের ভিতরে ব্লাডের ভিতরে যতজন বাগনি লাগে যতজন নাতিন লাগে যতজন বেলাইনের লাগে ও ১৪ জন নারী বিবাহ করা একজন পুরুষের লাগে শরীয়তে আসতুল হারাম করছে নাউযুবিল্লাহ নাম্বার 2 এক পুরুষের জীবনে এক নারী কোনদিন সাইড জামাই কোনদিন এক লোকে লইতে পারতে না আসতুল হারাম শরীয়তে আসতুল হারাম করিয়া দিছে রে ভাই তুমি বেটিয়ে এক জামাই লইয়া তুমি ঘোরাফেরা করতে পারবা তোমার জামাই তুই অন্য কোন লোকে যদি রিলেশন তুমি করো শরীয়তে করে এটা গুনাহ কবিরা আসতুল হারাম আর হিগুর মাধ্যমে যে গুজমিন প্রোডাকশন হইব ইগু জীবনে বৈধ সন্তান হইতো না ইগু জারত সন্তানে পতিত হইব নাউযুবিল্লাহ জন পুরুষে জামাইলো হারাম হাজবেন্ড বানানি হারাম এরার লগে তুমি অবৈধভাবে টাইপিং করা হারাম এই যে তোর ভাইয়ের তোর লোকে বইয়া তোমার বাপর লোকে বাজারও যাইতে পারবা তোমার বাপর লোকে ঘুরা যাইতে পারবা তোমার মামার লোকে ঘুরা যাইতে পারবা মগর ইয়ং যদি কোনো মামা থাকে তুমিও যদি ইয়ং হয়ে যাও এর ফলে শরীয়তে তোমার সতর্কতা অবলম্বন করতে হইছে সুবহানাল্লাহ বেদার হয়ে গেছে বেজার এটা এখন লাগবে না আজকে সব আতিয়া বুঝি वाला হল না ইয়া খালি দিনা সমাজে বাড়েন না হবে হও না হ্যাঁ খাই লাগে ফোন করি আমারে হুজুর আমার 20000 টাকা লইয়া দৌড় তুলতে কইলাম দেখানা দেখি হইলো দেখি কইলাম কি টাকা কেন কইলা আঙ্গুর রুমর সাইড তো ঠিক আছে ইগুইনটা কি কে বেঙ্গলুর তো রুমর তারা টাকা তুই ঘুরে ঠেং গুফে দিয়া কল্লা থলে দিয়া সূত্র দিবে এই দেওয়ার সূত্র আর আমি মাতিলেও কইয়া বেঙ্গলুরু ফাইলে মাতিলা এখানে আর 100 to 90% ফাইতে বেঙ্গলুরু হো চেন্নাই হো মুম্বাই হো দিনা হতরা রেকর্ড আছে মাতিলা খালি ফাল হরি দিয়া হল গোরো বেটি দিয়া বেটির হক না হলো ভাগ না হলো গিয়া গুনাহ কবিরা হতরা হলো গিয়া দিনা হয়তো সারা করেন নাই কান্টি সবে করেন নাই কেন মারি কিন্তু হতো না আতো না সারা এখানে ভিসা হইল দাবিলে খালি বিলকুল হইল কিতার লাগিয়া সারা ফির হাদিয়া এখানে তোস বলে খালি ইয়া করতারু এটা বাদ দাও ভাই বেজার হইও না দিনা খোলা ভালা না হুজুর বিয়ার সময় হইছে বিয়া করো বিয়ার সময় হইছে বিয়া করো ওয়াজ করি আর কত সময় মুরব্বি হলে ন তুমি তাই তোমাদের উস্তাদ মিটা ছাড়ো না পুরা এগু পছন্দ করি লাইছে ওগু বিয়া দিয়ে আনিয়া দাও না হে না তার সংসার কে ভাই না ইচ্ছা না আচ্ছা না তাই বাফল কে হস্তে ফাললে লইয়া জান বত ইনো আনে না বেঙ্গলুরু তৈরি বনা ইনো আনে না চেন্নাই তৈরি বনা শরম করে না আমরা মুরব্বি হল মাঝে মাঝে ওলা ঠেঙ্গাও ওলা আসুলাও জানে কয় মানে ফার না শরীয়তের হুকুম আপনার ফুয়া বিয়া করতে তারে জিকার করতে আপনার মেয়ের বিয়া দিবার আগে তাইলে জিকার করতে যাইজ আছে এটা আপনি এখানে হকলটা রেডি করে যা কইরা এই অমুক মামার ফুরির বিয়ার দায়িত্ব কইলে তাই কিবা আসাম ইউনিভার্সিটি দিয়া গু সেটিং করি বই লইছে আর তুমি ইয়া করে রেডি তোমার থিয়া দৌড়াইব না সময় লাগবে
এটা অঘটন ঘটেন না তোরা খেলে ও আমার বদরপুর সমষ্টির ঘটনা আমার লগে যুবকের শেয়ার করলো কইল হুজুর অতদিন কো রিলেশন বাপে জুড়ে ধরিয়া বিয়া দেওয়ার কারণে কইনা বেটি জামাই বেটা লইয়া তার বাড়ির মধ্যে গেল যেদিন লইয়া গেছেন কইনা বেটি বাথরুমে যাওয়ার কথা কইয়া ও বাথরুমের ভিতরে আত্মহত্যা করলো আলহামদুলিল্লাহ লাগি বাপ সকল মাঝে মাঝে নরম হইও আমার কিছু ঠেঙ্গা মা সকল আছো সারার কথা কইয়া না কিছু ঠেঙ্গা মা সকল আছো না ওইটা না আমি কোন লগে আমার বুয়ার লগে বিয়া দিতাম না তে কোন সোনার টুকরা নিয়ে মাঝে মাঝে তারা গুরুত্ব দিও তে তো আত্মহত্যা করলো না আত্মহত্যা করলে ফুরির ফায়দা হইবে না তোমার ফায়দা হইবে শুন না অতি মা বাপ না হিসেবে বিদলাইবা বিদলানি বাদ দিয়া শরীয়তের মাসলা হইল পছন্দ করি লাইছে পছন্দ তো জায়েজ না করি লাইছে বিয়ার প্রস্তাব দাও খালাও দলাও দনিও গরিব আনিয়া হে জানে তার লাইফে জানে হে জানে তার সংসারে জানে তুমি নাই তো তার একদিন যে সময় বেটিয়ে ঠেড়ি বেড়ি ভরবো তোমার তো হইতে পারতো না পারবো না গিয়া কোনা হইতে পারবো না এই সময় তুমি করলা লাগবে বাবা এত না করছিস আনতে না এখন আজ শুনবো এলাকি মা বাবা কিছু পয়েন্টর ফরিন্তর গুরুত্ব দিবানি এলাকি কেন তুমি দেন খুশি হইও না রেখাইল থেকে আমরা লাইনার তোরা বাড়াই তুমি দেন খুশি হইও এলাকি